হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের প্রাইমারি টেটের বাংলার প্যারাগোজি ক্লাস শুরু করছি। এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরে এই সমস্ত কোশ্চেন অনেক এসেছে। আজ সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে প্রথম কোশ্চেন বলেছে, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষক হিসাবে কোন দুটি বিষয়ের উপর গুরুত্ব দেবেন? প্রাথমিক স্তরে ভাষা শিক্ষক হিসাবে কোন দুটি বিষয়ের উপর গুরুত্ব দেবেন? অপশনগুলো আছে দেখো, শ্রবণ ও কথন, পঠন ও শ্রবণ, লিখন ও পঠন, কথন ও লিখন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কথন ও লিখন। আমরা মনে রাখবো যে ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল এর জন্য 4 প্রকার দক্ষতার কথা জানতে হবে। সেটা হচ্ছে শ্রবণ, কথন, পঠন আর লিখন। এই 4 প্রকার দক্ষতার কথা। এর মধ্যে শ্রবণকে ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয়েছে। শ্রবণকে ভাষা দক্ষতার প্রথমে স্থান দেওয়া হয়েছে শ্রবণকে। নেক্সট কোশ্চেন বলছি দেখো, স্পেলিং ড্রিল কি? স্পেলিং ড্রিল মুখস্থ করা, শব্দ নির্বাচন, শব্দ শুদ্ধিকরণ, অক্ষর পরিবর্তনের মাধ্যমে শব্দে রূপান্তর ঘটনা। স্পেলিং ড্রিল এটা হচ্ছে অক্ষর পরিবর্তনের মাধ্যমে শব্দের রূপান্তর ঘটনা। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি আলোচনা পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সূত্র পদ্ধতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আরোহী পদ্ধতি। ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। শিক্ষার্থীরা কোন পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে? শিক্ষার্থীরা কোন পাঠের মাধ্যমে কবিতার রস আস্বাদন করে? ধারণা পাঠ, সাধনা পাঠ, উভয় কোনটি নয়। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সাধনা পাঠ। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। উক্তিটি কার? ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই উক্তিটি কে করেছেন? লেনিন, চমস্কি, পিয়াজে, স্ট্যালিন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, লেনিন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে কি বলা হয়? পঠন অক্ষমতা এটাকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফ্রাক্সিয়া। পঠন অক্ষমতা, শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিসলেক্সিয়া। তাহলে পঠনগত অক্ষমতাকে বলা হয়েছে ডিসলেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া হচ্ছে শিখনগত অক্ষমতা। মনে রাখবে, শিখনগত অক্ষমতা এটাকে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া। আর ডিসক্যালকুলিয়া হচ্ছে গাণিতিক অক্ষমতা, গাণিতিক অক্ষমতা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ব্যাকরণ শেখার ফলে শিক্ষার্থীদের কি সুবিধা হয়? ব্যাকরণ শেখার ফলে শিক্ষার্থীদের কি সুবিধা হয়? অপশন এ আছে দেখো, ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে। অপশন বি, সঠিক বানান লিখতে পারে। অপশন সিতে রয়েছে উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে। তাহলে ব্যাকরণ শেখার ফলে এই সবগুলি কিন্তু সে করতে পারে একজন শিক্ষার্থী। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ব্যাকরণের যে জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে আর উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে। দেখো, বলেছে প্যাডাগোজি শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? প্যাডাগোজি শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? শিক্ষাদান, শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, শিক্ষাদান পদ্ধতি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রূপতত্ত্বের অপর নাম হলো পদক্রম, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। রূপতত্ত্ব এর অপর নাম কি? তো বাংলা ভাষার ব্যাকরণ প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষার ব্যাকরণকে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থ। এখানে কোশ্চেনে বলেছিল যে রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, পদক্রম, বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বে কী কী বিষয়গুলো আলোচনা হয়? যেমন ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, এগুলো ধ্বনিতত্ত্বে আলোচনা। আর শব্দতত্ত্ব বা উপতত্ত্ব হচ্ছে সমাস, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ,
আর বাক্যতত্ত্বে হচ্ছে যে পদ প্রকরণ ক্রিয়াপদ কারক এ সমস্তগুলো হচ্ছে বাক্যতত্ত্বে। আর শব্দার্থে হচ্ছে যে শব্দের যে অর্থ বিচার বা বাক্যের অর্থ বিচার এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে শব্দতত্ত্বে। নেক্সট কোশ্চেন দেখে বলেছে কোনটি অন্যটির থেকে আলাদা? অন্যটির থেকে আলাদা কোনটি? শ্রবণ, পঠন, লিখন, উচ্চারণ। তাহলে কী বললাম যে শ্রবণ, পঠন, লিখন আর কথন এগুলো হচ্ছে সব ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। উচ্চারণটি কিন্তু আলাদা। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলেছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। সন্ধি উচ্চারিত হয় একটু আগে বলেছি ধ্বনিতত্ত্ব। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ধ্বনিতত্ত্ব। ব্যাকরণ শব্দের বুৎ উৎপত্তিগত অর্থ হলো, ব্যাকরণ শব্দের বুৎ উৎপত্তিগত অর্থ বিশেষভাবে সংযোজন, বিশেষভাবে বিয়োজন, বিশেষভাবে বিভাজন আর বিশেষভাবে বিশ্লেষণ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো, ভাষা আয়ত্তীকরণ এই ক্ষেত্রগুলি হলো অপশনগুলো আছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, বাক্যতত্ত্ব, শব্দার্থ সবগুলি। ভাষার আয়ত্তীকরণ, তাহলে ভাষার আয়ত্তীকরণের ক্ষেত্রে হচ্ছে এগুলো সবগুলো। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ব্যাকরণের কাজ হলো, ব্যাকরণের কাজ কি বলা হয়েছে দেখো, ভালো বক্তা তৈরি করা, দ্রুত লেখা শেখানো, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা। ব্যাকরণ এই ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষা শিক্ষা উপকরণ হলো, ভাষা শিক্ষা উপকরণ সহায়ক শিক্ষক, ছাত্রবন্ধু, দ্বিতীয় শিক্ষক, প্রধান শিক্ষক। ভাষা শিক্ষা উপকরণ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সহায়ক শিক্ষক। একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হলো, শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি সচেতন প্রক্রিয়া, অসচেতন প্রক্রিয়া, অবচেতন প্রক্রিয়া, প্রাকচেতন প্রক্রিয়া। একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হচ্ছে অবচেতনমূলক প্রক্রিয়া। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অবচেতনমূলক প্রক্রিয়া। তাহলে ভাষার আয়ত্তি হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া, এটি বলেছিলেন ক্রেসেন। ভাষার আয়ত্তি হচ্ছে একটি অবচেতনমূলক প্রক্রিয়া, এটি বলেছিলেন ক্রেসেন। ভাষার বৃত্তি বলতে বোঝানো হয়, ভাষার বৃত্তি ভাষা ব্যবহারকে বোঝায়, ভাষার উদ্দেশ্যকে বোঝায়, ভাষা অর্জনকে বোঝায়, ভাষার বিকাশকে বোঝায়। ভাষার বৃত্তি, তাহলে ভাষার বৃত্তি বলতে বোঝানো হচ্ছে ভাষার উদ্দেশ্যকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ভাষার তিনটি মৌলিক বৃত্তি আছে, ভাষার তিনটি মৌলিক বৃত্তি আছে। একটাকে বলা হচ্ছে তথ্যমূলক, তথ্যমূলক বা ইনফরমেটিভ, ভাব প্রকাশমূলক বা এক্সপ্রেসিভ, আর এটা হচ্ছে নির্দেশকমূলক বা অনুরোধমূলক, ডাইরেক্টিভ। ভাষার তিনটি বৃত্তি তথ্যমূলক, ভাব প্রকাশমূলক, নির্দেশকমূলক বা অনুরোধমূলক। নেক্সট কোশ্চেন থেকে বলেছে সমাস, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, বচন ব্যাকরণে যে অংশ আলোচিত হয়। সমাস, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, বচন ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, শব্দার্থে। এর অ্যান্সার বলেছে দেখো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে এই সমস্ত বিষয়গুলি আলোচনা হয়। সমাস, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।